শিশুর পা মুড়ে দিল তার আপন চাচি। সুপ্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন স্পষ্ট দেখা যাচ্ছে কিনা দয়া করে জানাবেন। আপনারা যারা দেখতে পাচ্ছেন মানে কোন পৃথিবীতে আমরা বাস করি? প্রিয় দর্শক যারা দেখছেন, আমাকে স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা, ইয়েস বা নো বলে জানাবেন প্লিজ। আপনারা নরসিংদীর একটা ঘটনা জানেন, যেখানে একটি শিশু এমনিতেই কাঁদত। তখন ওই শিশুর মার সন্দেহ হয় যে কেন তার শিশু কাঁদে। সেই দুধের শিশু কেন কাঁদে তার মার সন্দেহ হলে সেখানে সে মোবাইল রেখে দেয়, গোপনে মোবাইল ঠিক করে রাখে। যখনই মাটা বাইরে যায়, শিশুর নরসিংদীর সেই শিশুর ঘটনা আপনারা জানেন, যার পা মুড়ে ভেঙে দেওয়া হয়েছে, তার মা গোপনে মোবাইল রেখে তার কাজ করার জন্য ঘরের বাইরে যায়। তখন তার চাচি এসে তাকে পা মুড়ে চিৎকার শুরু করলে তিনি আসেন এবং মোবাইলে দেখেন কি নৃশংসভাবে সেই শিশুটির পা ভেঙে ফেলার চেষ্টা করছে তার চাচি, আপন চাচি। এটা একটা বিস্ময়কর ব্যাপার। মানুষ কত নির্মম, কত বর্বর হতে পারলে এই ঘটনাটা ঘটে। একটা দুধের শিশু পা মুচড়ে দেয়, সে কিন্তু একজন পাক্কা মুসলমান। তাকে যখন ৩ দিন পরে তাকে কিন্তু গ্রেপ্তার করা গেছে। প্রথমে তার সেই চাচিকে খুঁজে পাওয়া যায়নি, সে পালিয়েছিল। তারপর তার স্বামী বা অন্যান্য আত্মীয় স্বজন তাদের গ্রেপ্তার করেছে। মজার বিষয় হলো, আজকে তাকে গ্রেপ্তার করা হয়েছে নারায়ণগঞ্জ থেকে। তিনি একটা রঙিন বুরকা, দেখেন কি সুন্দর দেখবেন, বুরকা পরা, একেবারে বোরকা টোরকা পরে এসেছে। আমি আইন শৃঙ্খলা বাহিনীদের জানাবো, ভাই বুরকা পরে এসে তার মুখ দেখেন না কেন? সে বদমাই, সে ক্রিমিনালদের তো আমাদের মুখ দেখার অধিকার আছে। তাকে বুরকা কেন পড়তে দিলেন আপনি? তার মুখটা অন্তত দেখেন আমাদের। সে এমন ভাবে আসছে, দেখে মক্কার হাজি, তৌহিদি হাজি এই চাষি। কিন্তু এই চাষি কিন্তু ফেলস্তাইনের শিশুর জন্য কান্দে, কান্দে না, বুক ফাটা হাই হোসেন হাই হোসেন করে, কিন্তু নিজে নিজে তার ভাতিজিকে সে কিন্তু আবার পা ভেঙে দেয় মুচড়ে মুচড়ে। এই হলো বাংলাদেশের মুসলমান। আজকে আপনারা একটা ঘটনা জেনেছেন সবচেয়ে নির্মম এবং বেদনার, যে একজন পিতা তার প্রথম বড় মেয়েকে ধর্ষণ করেছে, তারপরে মেজো মেয়েকে যখন ধর্ষণ করতে গিয়েছিল, তখন সে চিৎকার চেঁচামেচিতে গ্রামের লোকজন জেনেছে, তাকে পুলিশে ধরে নিয়ে গেছে। এই নিউজটা আপনারা জেনেছেন? এই যে আমাদের নাস্তিক বলে গালি দেন, আপনাদের লজ্জা থাকা উচিত মিয়া। পৃথিবীতে যারা ধার্মিক, হেন পাপ নাই যে করে না নিজের মেয়েকেও তারা ধর্ষণ করে। সেটা যে এই মুসলমান তা না, সব মুসলমান। এর আগেও ধরা পড়ছে সব মুসলমান। এই বাংলাদেশে অন্তত এরকম নিউজ অন্তত 10টা আপনি খুঁজলে পাবেন গত 10 বছরে, যে নিজের মেয়েকে ধর্ষণ করেছে পিতা। যারা এই যে বলেন না, দিল্লির এক মৌলবী বলেছে যে যে কম বয়সে বিয়ে দিলে মানুষ ধর্ষণের শিকার হয়, এইখানে বাপের দ্বারা মেয়ে ধর্ষণের শিকার হয়। এটা কি ব্যাখ্যা দিবে মৌলবী সাহেব? আবার কেউ বলে বোরকা না পরার জন্য মেয়ে ধর্ষণ হয়। বাপের কাছে যদি মেয়ে নিরাপদ না থাকে, পৃথিবীর কোথায় নিরাপদ থাকবে সে? পৃথিবীর আর কোথায় নিরাপদ থাকবে? তাও আবার নিজের কন্যা, সৎ কন্যা না। এর আগে কয়েকটা ধরা পড়েছে সৎ কন্যা নিয়ে, এখন এটা নিজের কন্যাকে ধর্ষণ করেছে। কত বেহায়া হতে পারে মানুষ, কত বেলাজ হতে পারে ধার্মিকেরা। এরা এবার লম্বা লম্বা কথা বলে নিজের কন্যাকে ধর্ষণ করেছে। আজকে কিছু অপরাধ নিয়ে আপনাদের সামনে কথা বলবো। একটা হলো যে না, ওই নরসিংদীর ওই শিশুর পা মুচড়ে দেয়া চাচি। তারপরে এটা সম্ভবত পটুয়াখালীতে ঘটেছে, খুব সম্ভবত এটা পটুয়াখালীতে ঘটেছে। হ্যাঁ, জি, পটুয়াখালী। নিজের মেয়েকে ধর্ষণ করতে গিয়ে গ্রেপ্তার হলেন বাবা। এটিএন বাংলাতে নিউজ, সব পত্রিকায় এসেছে যে নিজের মেয়েকে ধর্ষণ করতে গিয়ে গ্রেপ্তার হলো। অদ্ভুত ব্যাপার যে বড় মেয়েকে কিন্তু ধর্ষণ করেছে সে। কত হারামি, কত হারামি মুসলমান। ইসলাম এবার খতরেমে যায় না? তো এই যে বোরকার যুক্তি দেন, পোশাকের যুক্তি দেন, এটা একটা ফাত্রা যুক্তি, মিথ্যা যুক্তি, ভুয়া যুক্তি। নিজের মেয়ের যে ধর্ষণ করে, তার কাছে পোশাকের কোনো মূল্য আছে এই সমস্ত মানুষের সামনে? তাহলে পোশাকের যে ধর্ষণ হয়, পোশাক দিলে যে ধর্ষণ হয়, আমরা এর আগে বলেছি মাদ্রাসার পোলাপানরা আপনি কি পড়াবেন? ওরা তো নারী না পুরুষ। পুরুষই যার কাছে পুরুষ, পুরুষ নিশ্চিত না, সেখানে বোরকার কি প্রশ্ন এনে? এটা যে একটা মিথ্যা। বোরকা বললে ধর্ষণ হবে না, এটা যে ঠাড়া পড়া মিথ্যা। এটা তো মাদ্রাসা ছাত্রদের পশ্চাৎ দোষ দেখলেই বোঝা যায়।
আবার এই মাদ্রাসার হারামিরা বলবে এগুলো নাকি গুজব, অপপ্রচার। এত বড় হারামি কোন মৌলবী আজকাল পর্যন্ত দেখেছেন? আর কত বড় ফাত্রা এই মৌলবীরা। হাফেজারা কত বড় ফাত্রা, নিজের দোকান বন্ধ হয়ে যাবে যেভাবে। কিন্তু এরা জানে না, এরা নীরব থাকাতেই এদের দোকান একদিন বন্ধ হবে। প্রতিবাদ করলেই এদের দোকান চালু থাকতো। এই প্রতিবাদ করে না বলে মাদ্রাসা নামক বলৎকারী সেন্টার, অ্যাপস্টিন ফাইল, এটা বন্ধ হবে। মাদ্রাসার অ্যাপস্টিন ফাইল বন্ধ হয়ে যাবে একদিন। এই মাদ্রাসাগুলো এই কারণেই বন্ধ হবে, বলৎকারের জন্য। নিজের মেয়েকে ধর্ষণ করে যারা, তাদের কাছে বোরকা কি আর বোরকা ছাড়া কি? যারা পুরুষ শিশুদের বলৎকার করে, তাদের কাছে বোরকা থাকলে কি আর না থাকলে কি, তাও মৌলবী। যারা সারাদিন কোরআন পড়ে, যারা সারাদিন হাদিস পড়ে, তারাই বেশি বেশি বলৎকার করে, তা পুরুষ বলৎকার করে। নারী হলে তো যুক্তি দিতেন নারী শয়তানের বাচ্চা, ওইখানে কেমনে গেল? মুসলমানেরা ধার্মিকের, শুধু মুসলমান না, পৃথিবীর কোন পাপ করা বাদ রেখেছে ধার্মিক? নিজের সন্তানকে মেরেছে, হত্যা করেছে পরকীয়ার জন্য। সন্তান পিতা মাতাকে মেরেছে, সন্তান নিজের পিতাকে মেরে ফেলেছে, মাকে মেরে ফেলেছে, ভাই বোনকে মেরেছে, বোন ভাইকে মেরে ফেলেছে, স্বামী স্ত্রীকে মেরে ফেলেছে, স্ত্রী স্বামীকে মেরে ফেলেছে। রাইট? মানে কোন পাপটা ধার্মিকেরা করা বাদ রাখছে আমাকে বলেন? ধর্ম মানুষকে পাপ মুক্ত করতে পারে না, বরং পাপ আরো দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। এটা সাক্ষী আপনারাই। রাইট? পাপ কমেছে। এই যে বাংলাদেশে 10 লাখ মসজিদ মাদ্রাসা, পাপ কমাইতে পারছেন? পারেন নাই। বরং এখন কন্যাকে দর্শন করা শুরু। ওয়াজে কোনো কাজ হয়েছে? ওয়াজ নসিহতে কোনো কাজ হয়েছে? এবং মেয়েটাকে দেখেছেন তো, কত বয়স কত কম। এখন বলবেন মেয়ে গায়ে গতর বড়, এইরকম এরকম। ধর্ম পারে নাই ঠিক রাখতে। এখন বলবেন বিচ্ছিন্ন, জি না, বিচ্ছিন্ন ঘটনা নয়। বিচ্ছিন্ন ঘটনা বলে ধার্মিকেরা মুক্তি পাইতে পারবেন না। এটা আপনাদের ফাত্রামি, ভণ্ডামি। ঘুষ কারা খায়? ধার্মিক। সুদ কারা খায়? ধার্মিক। খুন করে কারা? ধার্মিক। দর্শন করে কে? ধার্মিক। সব করে ধার্মিকেরা। আকাম কুকাম জমি দখল করে ধার্মিক। মিথ্যা মামলা করে ধার্মিক। নাস্তিকদের খোঁজে ইসলাম গোত্রামে। হিন্দুরাও সব ধার্মিকের কথাই বলতেছি, তারাও করে। ভাই ভাই মিল নাই, ভাই বোনে মিল নাই, জমি নিয়ে মামলা, ক্রিমিনাল তারাও। আমরা আগে দেখেছি যে পরকীয়া করার জন্য নিজের সন্তানকে মেরে ফেলেছে, মায় মেরে ফেলেছে, ভারতে ঘটেছে। হিন্দু। আবার এখানে মুসলমান তার নিজের কন্যারে ধর্ষণ করে। কোন দিকে যাবেন? মোরালিটি আলাদা জিনিস ভাই। আপনার নিজে যদি ঠিক না হন, আপনাকে ঠিক করতে হবে কোনো আইন, কোনো ধর্ম। আমি বলছি না যে আইনও পারছে, আইন করাতেও পারে না। বরং আপনি তাকান, আপনি তাকান, আপনি ইউরোপের দিকে তাকান। বেলজিয়ামে জেলখানা বন্ধ হয়ে যাচ্ছে। নিউজিল্যান্ডে অপরাধ কম, নরওয়েতে অপরাধ কম, থানা বন্ধ হয়ে যাচ্ছে। বলবে না, এগুলো বলবে না। ওইখান থেকে এসে কিন্তু বাটপাড়ারা যারা ওইখানে থাকে, বাংলাদেশি মুসলমান, আপনারা বলবে না। অপরাধ কমে যাচ্ছে ইউরোপে, যে সমস্ত দেশে ধর্মের বালাই নেই। থানা বন্ধ হয়ে যাচ্ছে, পুলিশ রাজহাঁস পালা শুরু করছে, কাম নাই। কিন্তু ধার্মিক সারাদিন ধর্মের জজবা, এখানে খুন, ধর্ষণ, হত্যা, মিথ্যা মামলা, রাহাজানি, বাটপারি, বদমাইশি, ড্রাগ সব বেড়ে চলছে। কি পারে না অপরাধ? সব অপরাধ বেড়ে। জেলখানা এখানে, মুসলমান দেশে জেলখানা বাড়ায়, বাংলাদেশ পাকিস্তানে জেলখানা বৃদ্ধি পায়, জেলখানার সংখ্যা বাড়ে। আর ইউরোপে যেখানে ধর্মই মানে না, সেখানে জেলখানা কমে আসতেছে, থানা বন্ধ হয়ে যাচ্ছে, অপরাধ নেই। কি বুঝলেন? কত জঘন্য হইলে নিজের কন্যাকে দর্শন করতে যায়। এই ওয়াজ মাহফিলের ফল এগুলো। এইবার আসি ভিন্ন একটা, জি কমেন্ট করেছেন। বেশিক্ষণ লাইভে থাকবো না। যে একজন লিখেছেন কি, মুন্না চ্যাটার্জি, কি মুন্না চ্যাটার্জি, ইয়েস আই হেয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ, লাউড অ্যান্ড ক্লিয়ার, ABCD, জি থ্যাংক ইউ। কি গ্রেটিং ফরিদ ভাই, জি জি থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ ফরিদ ভাই, জি। আমি নামগুলো যে যা বলছেন কমেন্টগুলো পড়ে যাচ্ছি। জি শেখ ফরিদ ভাই, ফরিদ ভাই, শেখ হাসিনা, যে এটা নিয়ে আলোচনা করেছি, আবার করবো আরেক সময়। Whether are you okay? Yes, I'm fine. এই দেশে এইসব বেহায়া ঘটনা বাংলাদেশ ও পাকিস্তান, আফগানিস্তানে ঘটবে, যে ঠিকই বলেছেন। সোনম ওয়াংচুকের ঘটনা কি, উনি কি চীনের এজেন্ট? হ্যাঁ, উনি তো নিজে একবার বলেছে যে চীন যদি আক্রমণ করে তার সাথে থাকবে। ব্যাঙ্গের ছাতার মতো গড়ে উঠেছে মাদ্রাসা বেড়েছে দিন, যে ঠিকই বলেছেন। ফরিদ ভাই, তসলিমাদি কলকাতায় যাচ্ছেন 20 বছর পরে, এই নিয়ে কিছু বলুন। জি, তিনি আসতেছেন, এটা খুব সুখবর। তিনি শুধু পশ্চিমবঙ্গে না, আশা করতেছি একদিন তিনি বাংলাদেশেও আসবেন, এটা আমার বিশ্বাস।
আমি আশাবাদী হয়ে উঠছি তিনি আসবেন একদিন বাংলাদেশেও। একজন লিখেছেন যে ভারত আফগানিস্তানের সাথে এত লাভ, হ্যাঁ, এত প্রেম কেন? জিজ্ঞেস করেন, দেখেন কূটনীতি বুঝলে তো বুঝবেন আপনারা। এটাকেই বলে কূটনীতি। গুরুজি আপনার সাথে কি কথা বলতে, জি জি জি। একজন লিখছে আদিমকাল থেকে, যেন আদিমকাল থেকে চলে আসে নাই। জি ঠিকই বলেছেন, ধর্মই পারে মানুষকে দিয়ে জঘন্য কাজ করাতে। জি ফরিদ ভাই, আজকে প্রথম আপনাকে লাইভে পেলাম, শুভকামনা। জি ধন্যবাদ আপনাকে। বোরকাওয়ালি চাচি কেন কে? জি বোরকাওয়ালি চাচি, কি সুন্দর বোরকা, দেখবেন রঙিন বোরকা, আরে বাপরে, সব ধার্মিক এই দেশে, কিন্তু পদের হাড্ডি সবগুলো সব। এই যেগুলো দেখবেন ধর্মের জজমা বেশি থাকে, আরে বেশি পদ। যে যত ধার্মিকতা দেখাবে মনে করেন এটা তত বড় ভণ্ড বদমাইশ। একজন লিখেছেন আমার প্রশ্ন 95% কি জয়ন্ত সেন লিখেছেন যে আমার প্রশ্ন 95% মুসলমানদের সুদ ঘুষ খায় কারা? রমজানের সময় 40 টাকার ছোলা বেগুনি 100 টাকা বিক্রি করে কারা? 60 টাকার দুধ 100 টাকা বিক্রি করে কারা? বনু সম্পদ, জি সব মুসলমান। 95% তৌহিদি মুসলমান এই কাজ করে। এই দেশে ইয়া বাগায় খায় কারা? তৌহিদি মুসলমান। বেঁচে কারা? তৌহিদি মুসলমান। আপনাকে এক সমুদ্র ভালোবাসা হতে, জি থ্যাংক ইউ। একজন লিখেছেন ফরিদ ভাই বর্মন, ইসলাম ইসলামের শুদ্ধিকরণের সুযোগ নেই, ইসলাম সংস্কার মানে না। পৃথিবীর একমাত্র ধর্ম ইসলাম, যে কোনো সংস্কার মানে না। জি হ্যাঁ, একজন আমাকে লিখেছেন এখানে, আসাদ বাবু, তিনি একটা মেসেজ করেছেন, যে মেসেজ লিখেছেন 244 বার অভিযোগপত্র দাখিলের পর, আসাদ বাবু এখানে ইমেলে, এখানে ইউটিউবে কমেন্টস করেছেন, তিনি লিখেছেন, মেসেজ চেক করলাম, ওখানে লিখেছেন 244 বার অভিযোগপত্র দাখিলের তারিখ পেছনের পর 2001 সালের সেপ্টেম্বর মাসে জিয়াউর রহমান হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদন ফাইনাল রিপোর্ট চট্টগ্রাম আদালতে দাখিল করে তদন্ত সংস্থা সিআইডি। তখন লতিফুর রহমান তত্ত্বাবধায়ক সরকারের 10 পরিচালনার দায়িত্বে ছিলেন। তার আদালতে দাখিলকৃত প্রতিবেদনটি গ্রহণ না করে পরবর্তী নির্বাচিত সরকারের সিদ্ধান্তের জন্য রেখে দেয়া। নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসে এবং বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন সময় চট্টগ্রাম আদালত চূড়ান্ত প্রতিবেদনটি গ্রহণ করে যে হত্যা মামলা বিচার সমাপ্ত ঘোষণা করে। এখন হলো এখন স্টিং হল সাহেব বলতেছে কি, শিলং সাহেব বলতেছে যে হত্যার বিচার হবে সামরিক আদালতে। বিষয়টা টোটালি বেআইনি, হাস্যকর। সামরিক আদালতে সেনা বিদ্রোহের বিচার হয়েছিল এবং অনেকের মৃত্যুদণ্ড কার্যকর করে। হঠাৎ করে জিয়া হত্যাকারী ধরা বিচারের কথা বলে কোন ষড়যন্ত্র? হ্যাঁ, এটা হলো মানুষের দৃষ্টিভঙ্গি ভিন্ন দিকে সরিয়ে নেওয়া যায়। আপনি চমৎকার একটি তথ্য দিয়েছেন আসাদ বাবু, ধন্যবাদ আপনাকে। এটা আমার মনে ছিল না যে জিয়া হত্যা মামলা সমাপ্ত ঘোষণা করে, জি খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন চট্টগ্রাম আদালত সেটা সমাপ্তি ঘোষণা করে, অথচ আজকে আবার জিয়া হত্যা মামলা নিয়ে নাটক করা শুরু হয়েছে। আসলে দৃষ্টিভঙ্গি ভিন্ন দিকে নিয়ে যাবে। বিএনপিদের কোনোদিন জিয়া হত্যার মামলার কথা বলতেই শুনি না, এরা আগ্রহী দেখাইতো না, কখনোই আগ্রহ দেখাইতো না। এটা ঠিকই বলেছেন, এটা হচ্ছে ষড়যন্ত্রের একটা অংশ। হুম, সবচেয়ে বিপদের কথা কি জানেন? মধ্যপ্রাচ্যে আজকে কাতারে হামলা চালিয়েছে ইরান, এবং কোথায় জানেন? যেটা পানি পানি যেখানে শোধনাগার, পানি শোধনাগার। নিশ্চয়ই আপনারা যারা মধ্যপ্রাচ্যে থাকেন, পানি যে কত গুরুত্বপূর্ণ জিনিস, সেই যেখানে পানি শোধনাগার কাতারে, সেখানে হামলা করেছে। এবং এই হামলা কিন্তু বহুদূর যাবে, এবং মধ্যপ্রাচ্য একটা যুদ্ধের ফাঁদে আটকে গেছে। এবার এমন আটকে গেছে, ইরান এই যুদ্ধ থেকে পিছিয়ে যেতে পারবে না।